2020 সালের পিএসসির যে ক্লার্কশিপের পরীক্ষার অঙ্কের কোশ্চেনটা এসেছিল, সেই ছোট ছোট অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? সেগুলো দেখার পরে খানিকটা হলেও আপনারা বুঝতে পারবেন আমি অঙ্কগুলো কি করেছি, খানিকটা বুঝিয়েছি, খানিকটা শর্টকাটে করার টেকনিক দেখিয়েছি। এবং প্রত্যেকটা অঙ্ক আমি একটা কথা বলি, এটা মনে রাখতে হবে যে এই যে পরীক্ষাগুলো হয় এগুলো এক একটা অঙ্ক 1 মিনিটের মধ্যে করতে হয়। তাহলে প্রথমেই ভাবতে হবে অঙ্কগুলো নিশ্চয়ই এমন কঠিন দেওয়া থাকবে না যেগুলো 1 মিনিটের মধ্যে করা যাবে, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো সোজাই থাকে, কিন্তু খানিকটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। বা অনেক সময় অঙ্কগুলোকে যেগুলো বড় বড় অক্ষর দেওয়া আছে বা বড় বড় সংখ্যা দেওয়া আছে সেগুলো ছোট ছোট সংখ্যা নিয়ে কম্পেয়ার করতে হয়, ঠিক আছে? যেমন 500কে 4 দিয়ে ভাগ করলে কত প্লাস মাইনাস হবে, সেটার সাথে যে ব্যালেন্স থাকবে সেটাকে কত দিয়ে ভাগ করব, এটাকে আমি না ভেবে আমি ভাববো 50কে 4 দিয়ে ভাগ করলে এইটা যদি হয় তাহলে কীভাবে করা উচিত, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো ওইভাবে ভেবে করতে হবে। আমি খানিকটা আমার ধারণা কীভাবে করতে হয় সেই ধারণাগুলো এর মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। মনে হয় সেখান থেকে যদি খানিকটাও আমার ধারণার আপনাদের মধ্যে ট্রান্সফার করতে পারি তাহলে আপনারাও এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করে উঠতে পারবেন, ঠিক আছে? তাহলে এইভাবে আমি শুরু করি অঙ্কগুলো। প্রথম অঙ্কটা কি, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? যেখানেই পরপর 3টি সংখ্যা বলবে তাহলে 3টে সংখ্যা পরপর আছে মানে সেই 3টে খুব কাছাকাছি আছে, সেটা যোগ হোক আর মানে জোড় সংখ্যা হোক আর বিজোড় সংখ্যা হোক। সুতরাং আগে কি করব, বুঝতে হবে যে টোটাল যে 3টে সংখ্যা আছে 3টে সংখ্যার যোগফল মানে ওটাকে ফার্স্ট অ্যাভারেজ করে দিই, কারণ অ্যাভারেজের পাশাপাশিই তো 3টে আছে, তাহলে সেখান থেকে আইডিয়া হয়ে যাবে। তাহলে 54কে আমি 3 দিয়ে ভাগ করলে কত হবে? 54, ঠিক আছে? যদি 54 যুগ্ম সংখ্যা বলে তাহলে একটা সংখ্যা 16 আর একটা সংখ্যা 20 হবে। আর যদি বলতো যে একদম কাছাকাছি আছে যাই হোক সংখ্যা, তাহলে 18 একটা নিচে 17 হতো আর একটা নিচে 19 হতো। তাহলে এই 3টে মিলে যোগ করলেও 54 হয়, এই 3টে যোগ করলেও 54 হয়। এখানে কি বলবো যে যুগ্ম সংখ্যা যেহেতু তাই 16টা হচ্ছে যুগ্ম সংখ্যা যেটা ক্ষুদ্রতম এবং পরপর 3টে কনজিকিউটিভ তার যোগফল 54 হচ্ছে। পরের অঙ্কটা কি, 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 এর সরল মান কত? তো এর জন্য আমরা কি জানি, আগে ভেরি বদমাস মানে কি, এটা হচ্ছে ভিঙ্গুলা মানে যেটার উপরে বার থাকে, এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে ডিভিশন, এটা মাল্টিপ্লিকেশন, এটা অ্যাডিশন, এটা সাবট্রাকশন, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, প্রথমে এই লাইনে কি আসছে, আগে ব্র্যাকেট আসছে, তাহলে 0.2 এটা সমান কি হচ্ছে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 0.04, ঠিক আছে? ইন্টু 0.04। তাহলে ব্র্যাকেটের পরে কি আসছে, ব্র্যাকেটের পরে অফ নেই ডিভিশন আসছে, তাহলে ব্র্যাকেটের পরে আমি ডিভিশনটা কমপ্লিট করবো, যেটা কমপ্লিট করবো সেটার আগে আমি বাদ দিয়ে দেবো, তাতে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 বাই 0.2 মানে 1 ইন্টু 0.04, ঠিক আছে? এবার তো শুনে গেল। এরপরে কি হচ্ছে, মাল্টিপ্লিকেশন করতে হবে, কারণ এরপরে মাল্টিপ্লিকেশন হবে, কারণ এরপরে এই কাজটা আগে করতে হবে। তাহলে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.04, 1 ইন্টু 0.04 0.04, তাহলে কত রইল 0.4 মাইনাস 0.04 সমান 0.36, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা কি, ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনেছে আর 11 টাকায় সেই 10টা আপেল বিক্রি করেছে, তাহলে কত লাভ বা কত ক্ষতি হবে? ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস সমান যেটা আসবে সেটা তার লাভ বা ক্ষতি, এবং তার সাথে পার্সেন্টেজ করে দিলে ওপরে 100 নিচে 100 করে দিলে 1/100 মানে পার্সেন্ট হয়ে গেল আর উপরে 100টা মাল্টিপ্লাই হয়ে গেল। এটা সিম্পল নিয়ম। তাহলে কি এইখানে আমরা কি জানি এসপি মাইনাস সিপি বাই সিপি,
কারণ লাভটা সবসময় কস্ট প্রাইসের উপরে হয়, সেল প্রাইসের উপরে লাভ হয় না, লাভ বা লোকসান। কারণ আমি যেটাতে কিনেছি সেটার উপরে তো আমি লাভ কাউন্ট করবো। তাহলে সিপি সমান কত? 10 টাকা দিয়ে 11টি আপেল কিনেছি, মানে 11টায় আপেলের দাম 10 টাকা। ঠিক আছে, একটা আপেলের দাম কত? 10/11 টাকা। এটা সমান সিপি। এসপি সমান কত? 10টা আপেলের দাম 11 টাকা, একটা আপেলের দাম 11/10 টাকা। ঠিক আছে, এটা সমান এসপি। তাহলে 11/10 এসপি মাইনাস সিপি 10/11/10/11 সমান লাভ বা লোকসান। ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে? 121, 11 121 হয়, 121 মাইনাস 100/11 10, 110 10 ইন্টু 11। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? 21/110 ইন্টু 11 10। ঠিক আছে, 11 কেটে গেল, তারপরে 21/100। ঠিক আছে, তার মানে কি 21 পার 100, মানে 21 পার সেন্ট। সেন্ট মানে 100, তার মানে 21%। এখানে যদি প্লাস আছে তাহলে 21% মানে 21% প্রফিট। এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা কি? ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার এক অবশিষ্ট থাকে? এই ধরনের যে অঙ্কগুলো আসে না, মনে করি অঙ্কগুলো আমি কিছুই জানি না, তাহলে এই অঙ্কগুলো কিভাবে করতে হবে? তার একটা ছোট উপায় বলেছি, যে কোনো বড় জিনিসকে না আগে ছোট করে নিতে হয়, ছোট করে ভেবে নিতে হয় যে কি হওয়া উচিত, তাহলে তার উত্তর বেড়ে যায়। মনে করি এইগুলো না দিয়ে লেখা আছে 4 আর 6 আছে, এমন একটা ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 4 আর 6 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 করে থাকে। তাহলে 4 আর 6কে ক্ষুদ্রতম ভাগ করা যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে 12। 4 আর 6 এলসিএম করতে, কারণ 12কে 4 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। প্রত্যেক ক্ষেত্রে 1 করে থাকলে কী হবে? যদি সংখ্যাটা 13 হয়, 13 হলে কী হবে? 4 দিয়ে ভাগ করলে 12 1 করে থাকবে, 6 দিয়েও ভাগ করলে 1 করে থাকবে। তাহলে কী করতে হবে? এটা এলসিএম বার করতে হবে। এলসিএম বার করে তার সাথে 1 যোগ করলে আমার উত্তর বেরিয়ে আসবে। কীভাবে দেখাচ্ছি। তাহলে 57, 76 আর 190 এর এলসিএম। আমি বলেছি যে আগে পরীক্ষার অঙ্ক কখনোই এমন কঠিন হয় না যে প্রচুর পরিশ্রম করতে হয়, ওসব হিসেব অনুযায়ী 90 190 দেওয়া আছে মানে চোখ বন্ধ করে এটা 90 দিয়ে ভাগ হয়, মানে 3×57 4×56 আর 19×10 190, 2 3 2 5। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10 আর 2 দুগুণে 6, 6 10 7, মানে 19 ইন্টু 7 হচ্ছে এলসিএম। কত হচ্ছে? 4 হাতে 5, 6 6 5 11। 1140 হচ্ছে এর এলসিএম। এর সাথে কি করতে হবে? 1140 সাথে 1 যোগ করলে 1141 হচ্ছে এটার সংখ্যাটা। এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা কি? a/b সমান 2:3, b/c সমান 4:5, c/d সমান 2:7, abcd তাহলে কত? a/b, c/d। এখানে কি এইগুলোকে করার জন্য মেলাতে হয়, সিম্পল মেলানো, মানে ওপর নিচে গুণ করে এমনভাবে মেলাবো যাতে ওটার সাথে এটা ম্যাচ করে, এটার সাথে পরেরটা ম্যাচ করে, এইভাবে মেলাতে হয়। মানে একই প্ল্যাটফর্মে আমি আনলে তবেই না আমি কম্পেয়ার করতে পারবো। কীভাবে করবো? a/b মানে a/b সমান 2/3 আছে, আর b/c সমান কত আছে? b/c সমান কত আছে? 4/5। তাহলে আমাকে যদি বিটাকে মেলাতে হয় একই জায়গায়, তাহলে এর সাথে 4 গুণ করলে আর এর সাথে 4 গুণ করি, আর এর সাথে 3 গুণ করি আর এর সাথে 3 গুণ করলে আমার বিটা মেলে, বি রেশিওটা মিলে যাবে। মানে কি 8/12 আর এখানে 12/15, তার মানে
মানে A/B/C সমান 8/12/15 আমি পেয়ে গেলাম। এবার কি C/D কত আছে দেয়া 3/7। এবার এই সির সাথে এই সির মেলানোর জন্য কি করতে হবে, এর সাথে 5 গুণ করতে হবে, এর সাথে 5 গুণ করতে হবে, উপর নিচে একই গুণ করা হচ্ছে। তাহলে এখানে কত আসছে 15/35। তাহলে কি হলো A/B সমান 8/12, B/C সমান 12/5 আর C/D সমান 15/35। তাহলে সবগুলো একই এতে চলে গেল। তখন আমি বলতে পারি A/B/C/D সমান 8/12/15/35। ঠিক আছে, তাহলে কোনটা উত্তর 8/12/15। আচ্ছা, পরের অঙ্কটায় আসি। সেটা হচ্ছে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 18 কিলোমিটার যাচ্ছে আর স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায় একটা নৌকা, তাহলে স্থির জলে গতিবেগ কত? কীরকম? এই যে আমরা সাধারণত কি দেখি যে এসকালেটারগুলো যায়, কখনো প্যারালাল এসকালেটার যখন যায় তখন দুদিকে দুটো বন্ধু একসঙ্গে দাঁড়িয়ে থাকলে দেখতে পাবে যে একটা এসকেলেটার যখন যাচ্ছে তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে এসকেলেটার স্পিডে যাচ্ছে, কিন্তু যখন ওই এসকেলেটারটা রানিং কন্ডিশনে তার উপর ফের হাঁটতে শুরু করো তখন অন্যজন যে দাঁড়িয়ে আছে সে দূর থেকে দেখবে ও হাঁটার স্পিড প্লাস এসকেলেটারের স্পিড দুটো স্পিডে ও যাচ্ছে। তো সেই একইভাবে যখন এইটা নৌকা স্পিড আর স্রোতের স্পিড একই দিকে থাকবে তখন ওদের যে এফেক্টিভ যে গতিবেগ সেটা হবে কত n+s। আর যখন এরা অপোজিট দিকে থাকবে তখন স্রোত নৌকাটাকে আটকাবে, তখন এদের এফেক্টিভ গতিবেগ হবে n-s কিলোমিটার পার আওয়ার, আর এটা হবে n+s কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইবার অঙ্কটাতে চাই যে n+s কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার যাচ্ছে 1/n+s ঘন্টায়, আর 18 কিলোমিটার যাচ্ছে 18/n+s ঘন্টায়, এটা সমান 3। ঠিক আছে, কারণ এটা 3 ঘন্টা। আর এর উল্টোটা কি, যখন অপোজিট দিকে যাচ্ছে n-s স্পিডে এটা যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় n/1/n-s ঘন্টায়, আর 9 কিলোমিটার যেতে পেরেছে, তাই তো 9 কিলোমিটার যায় এইটা ইন্টু 9 বা 9/n-s ঘন্টায়। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি যে রিলেশনটা পাচ্ছি সেটা কি, সেই রিলেশনটা হচ্ছে 18/n+s সমান 3 সমান 9/n-s। ঠিক আছে, তাহলে 18/n+s সমান 9/n-s, এইটা কেটে গেলে 2 হয়, মানে 2n-2s সমান n+s বা n সমান 3s। ঠিক আছে, এইবার তারপরে আমি যদি করি কি হচ্ছে 3 সমান 9/n-s, যে কোনো একটাতে বসিয়ে দিলে এটা 3 হয়, মানে n-s সমান 3। এইবার n সমান 3s, মানে 3s - s সমান 3, 2s সমান 3, s সমান 1.5, n সমান 3 × s সমান 4.5 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা কি, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে সুদের 3 বছরে সুদের আসলে 27 গুণ হয় তবে সুদের হার কত? ও চক্রবর্তীর কি সিস্টেম চক্রবৃদ্ধি হারের, যে যদি এইটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে আর যদি x হচ্ছে পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে 1 বছরে কি হবে, 1 বছরে যেটা হবে পির ওপরে x লাগলো মানে p × x হবে। ঠিক আছে, px/100 হবে, মানে x% মানে x/100। এটা হচ্ছে
ইন্টারেস্ট টোটাল অ্যাক্রু হলো প্রথম বছরে, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট পি। তাহলে এক বছরে টোটাল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল সব মিলিয়ে কত হচ্ছে? পি 1 প্লাস এক্স বাই 100। ঠিক আছে, এইটা হচ্ছে পরের বছরে P1। তাহলে এর উপরে ফের P1 প্লাস ইন্টারেস্ট কত হবে? ওই 1%-এ ফের এর উপরে কী হবে? P1 ইন্টু 1 প্লাস এক্স বাই 100 হবে। মানে কী হবে? P ইন্টু 1 প্লাস এক্স বাই 100 ইন্টু 1 প্লাস এক্স বাই 100, মানে P ইন্টু 1 প্লাস এক্স বাই 100 স্কোয়ার। মানে দু বছরে এটা এরকম হয়ে গেল। তারপরে যত বছর যাবে এইটা বেড়ে যাবে, এটা ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে? টোটাল অ্যামাউন্ট সমান P ইন্টু 1 প্লাস এক্স বাই 100। এবার ক বছরে বলেছে? এটা 2 বছরে, 3 বছর হলে এখানে 3 হবে। ঠিক আছে, এবং কি হয়েছে বলেছে? আসলটা চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়ে যায়। ঠিক আছে, আসলটা যেটা আছে প্রিন্সিপালটা সেটা 27 গুণ হয়ে যায়। তাহলে সুদের হার কত? তাহলে এটা 27 গুণ হয়ে গেছে, মানে আগে ছিল পি, এটা 27P হয়ে গেছে। পি কেটে গেল। ঠিক আছে, পি কেটে গেলে এইটা মানে কি? 3 এর কিউব সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার 100 কিউব। তার মানে 3 সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার 100। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 100 সমান 2। ঠিক আছে, এবার আমি কি জানি? এক্স টু দি পাওয়ার 100 মানে পারসেন্ট, x%। ঠিক আছে, মানে এক্স বাই 100 ইন্টু 100% সমান 2 ইন্টু 100%। ঠিক আছে, তার মানে কত হলো? 200%। নেক্সট অঙ্কটা কি? 200 মিটারের একটা প্রতিযোগিতাতে এ 5 কিলোমিটার পার আওয়ারে যায়, বি 8 মিটার যখন এগিয়ে তখন এ স্টার্ট করে। ঠিক আছে, মানে এ এখানটায় আছে 200 মিটারের প্রতিযোগিতা, এইখান থেকে এটা 200 মিটার, এটা শেষ। এইখান থেকে বি স্টার্ট করেছে, এ এইখান থেকে স্টার্ট করেছে, এইখান থেকে বি স্টার্ট করেছে। ঠিক আছে, এই গ্যাপটা হচ্ছে 8 মিটার। ওকে, তারপরেও কি করেছে? বি যখন পৌঁছচ্ছে তার চেয়ে 8 সেকেন্ড আগে এ পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে বি এর স্পিড কত? তাহলে প্রথমে এ স্পিডটা আমি কিলোমিটার পার, বি এর স্পিডটা মিটার পার সেকেন্ডে বার করতে হবে। তাই এরটা কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ডে করি। এরটা হচ্ছে 5 কিলোমিটার, মানে 5000 মিটার প্লাস 3600 সেকেন্ড। ঠিক আছে, মানে 25/18। ঠিক আছে, এবার 200 মিটারে যেতে এর কত সময় লাগে? এটা কি মিটার পার সেকেন্ড, তাহলে এর লাগবে 25/18, এই টাইমটা লাগবে। বি যেতে কতক্ষণ লাগবে? বি যেতে লাগবে, বি কি করেছে? 200 থেকে 8 মিটার কম দৌড়েছে। আর বি এর আমি ধরছি বি সমান বি মিটার পার সেকেন্ডে যায়। ঠিক আছে, তাহলে 200 মিটার, 200 থেকে 8 মিটার কম বি গেছে, কিন্তু বি এর যে টাইম লেগেছে তার চেয়ে 8 সেকেন্ড কম টাইম এর লেগেছে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তাহলে এইখানে কি হলো? এইখানে 200 ইন্টু 18/25 সমান এটা কত হচ্ছে? 192/b মাইনাস 8। ঠিক আছে, 25 8 25 200 হয়। ঠিক আছে, 8 25 200 হয়, তাহলে 18 8
144 প্লাস 8 সমান 192/b। এটা সমান 8 আর 4 12 2 হয়ে থাকে 1, 1 আর 4 5, 152 সমান 192/b। তাহলে b সমান 192/152 সমান কত? 2, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2, 7 দুগুণে 14, 6 দুগুণে। নেক্সট কি? 10% বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10,000 টাকা 3 বছরের সুদ আসলে কত? আমি কি বলেছিলাম টোটাল অ্যামাউন্ট যেটা তৈরি হচ্ছে, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট 1 প্লাস x/100 টু দি পাওয়ার ইয়ার যে কটা থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। পিটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, এক্সট্রা রেট অফ ইন্টারেস্ট, ওয়াইটা হচ্ছে ইয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 10। এইটা আমি আগে দেখিয়েছি এটা কিভাবে আসছে। 10,000 1 প্লাস এক্স মানে 10/100 ওদের পর 3। খুব ছোটো ছোটো অঙ্ক। ঠিক আছে? নেক্সট কি? কোন বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 10:11। তার মানে ক্রয় মূল্য 10x সমান কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্য মানে সেল প্রাইস সমান 11x। এক্স কেন নিলাম? কারণ যেহেতু রেশিওতে আছে আমার এটা ক্যালকুলেট করতে সুবিধা হয়ে যাবে। যা ইচ্ছে তাই এরকম অনুপাতে থাকলে আমি এরকম লিখতে পারি। তাহলে আমার লাভ বা ক্ষতি কি? সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু পার্সেন্টেজ। তাহলে আমার হয়ে যাচ্ছে। তাহলে সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, মানে 1/1x বাই 10x ইন্টু 100%। ঠিক আছে? মানে 10%। পরেরটা কি? এ বি সির বয়সের অনুপাত 5:8:9। যদি এ আর সির বয়সের যোগ এত হয় তাহলে বির কত বয়স? ঠিক আছে? তো বয়সের অনুপাত এরকম থাকলে আমি পরিষ্কার লিখতে পারি এর বয়স 5x, বির 8x, সির 9x। ঠিক আছে? এইবার কি বলেছে? এ আর সির দুজনের যোগ 56, মানে 5x প্লাস 9x সমান 56। 9 আর 5 14x সমান 56 সমান 4 ইন্টু 14, তাহলে x সমান 4। ঠিক আছে? এবার কার বয়স চেয়েছে? বির বয়স। বির বয়স কত? বি সমান 8 ইন্টু 4 সমান 33। এইটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা আরও সোজা। এটা এরকম দেওয়া আছে, স্কোয়ার রুট বার করতে হবে। এবার আমি কি জানি? যে কোনো জিনিসের 0.1 ইন্টু 0.1 গুণ করলে কী হয়? 1 ইন্টু 1 1ই থাকে, কিন্তু 0.01, কারণ দুটোর পরে পয়েন্ট আসে। তাহলে যেখানে দুটো করে 4টের পরে পয়েন্ট আসে সেখানে মানে দুটোর পরে পয়েন্টের মাল্টিপ্লাই করলে তবেই 4টের পরে পয়েন্ট আসবে, তাই না? তাহলে এখানে 0.0049 মানে
0.07 আছে ইন্টু 0.07 আছে, তবে এটা হয়েছে। তার মানে এইখানে কি আছে 0.02, আর এটা স্কোয়ার রুট করলে কত পাবে প্লাস 0.07 ইন্টু 0.07, ঠিক আছে। মানে এখানে কি হলো 0.02 প্লাস 0.07 হোল স্কোয়ার, তার স্কোয়ার রুট করে 0.07 মানে এলো 0.09। এইবার দুটো যেহেতু আছে তার মানে 0.3 ইন্টু 0.3 মাল্টিপ্লাই করলেই তবেই এটা হবে, তাহলে এর উত্তর 0.3, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা আরও সোজা। এই যে পয়েন্টের পরে দুটো আছে, মানে দুটো 0.1 মানে পয়েন্টের পরে একটা ডিজিট মাল্টিপ্লাই হয়েছে, এটাও পয়েন্টের পরে একটা ডিজিট মাল্টিপ্লাই হয়েছে, এটাও পয়েন্টের পরে একটা ডিজিট মাল্টিপ্লাই হয়েছে, এটা পয়েন্টের পরে দুটো ডিজিট মাল্টিপ্লাই হয়ে পয়েন্টের পরে 4টে ডিজিট হয়েছে, ঠিক আছে। তো 1 মানে 1 মানে এটা 0.1 এর হোল স্কোয়ার, এটা 0.9 এর হোল স্কোয়ার, এটা 1.1 এর হোল স্কোয়ার, এটা 0.03 হোল স্কোয়ার, দুটো ডিজিটের পর। তার মানে 0.1 প্লাস 0.9 প্লাস 1.1 প্লাস 0.03, তার মানে কত হলো, এটা হচ্ছে 2.1 প্লাস 0.03 মানে 2.13। পরের নাম্বারটা কি, দুটো সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য 105 হলে তাদের যোগফল কত, ঠিক আছে। আগে বলেছি যে কোনো রেশিও হলে সেই রেশিওর অঙ্কগুলো কীভাবে করতে হয়, 10:7 মানে একটা 10x একটা 7x, ঠিক আছে। তাহলে 10 এর কারণটা কি, এই কারণটা জাস্ট লিখে দিচ্ছি, 10:7 মানে 10/7, 10x আর 7x লেখা যায় কারণ এর সাথে যা মাল্টিপ্লাই করা যায়, তার মানে 10x একটা আর 7x একটা, এরকম লেখা যায় দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে পার্থক্য কত বলেছে 105, তাহলে খুব স্বাভাবিক 10x মাইনাস 7x সমান 105, মানে 3x সমান 105, x সমান কত 3 থেকে 9 3 5 15, ঠিক আছে। তাহলে যোগফল কত হবে, যোগফল 10x প্লাস 7x মানে 17x, ঠিক আছে। তার মানে 17 ইন্টু 35 কত হয় 595, এটা হচ্ছে। নেক্সট কি, এ এক কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে বি ওই কাজ কত সময় করতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এ যে কাজটা 12 দিনে করতে পারছে, বি 60% বেশি দক্ষ মানে বি আরো কম সময় করবে। খুব সোজা কথা, কম সময় করবে, কত কম সময় করবে, কম সময় করবে মানে ভাগ হবে, কত কম সময় করবে 1.6, 60% দক্ষ মানে 1.6 টাইম বেশি টাইমে ও কাজটা করে দেবে, সেই জন্য 1.6 দিয়ে ভাগ হবে, ভাগ হলে এখানে যেটা হবে সেইটার উত্তর 120/16 মানে 4 4 4 16 4 3 12 15 2 7 15 1 2, এই হচ্ছে উত্তর। এইসব অঙ্কগুলো দেখেই করে বুঝে নিতে হবে, এইভাবে যেভাবে বললাম যে ওটা 12 দিনে পাচ্ছে, এ হচ্ছে বেশি দক্ষ মানে এ কম সময় করবে, কীভাবে করবে, ভাগ হবে, কত দিয়ে ভাগ হয় 60% বেশি, 60% বেশি মানে আমি অঙ্কতে বলেছিলাম আগে 60% বেশি মানে 60% মানে পার 100, পার সেন্ট মানে 100, তাহলে 60/100 মানে 0.6, মানে ওর যদি 1 হয় এর 1.6 হবে, ঠিক আছে। এর যদি 1 হয় এর কত হবে 1.6 হবে, 60% বেশি এফিসিয়েন্ট, তাহলে 1.6 দিয়ে ডিভাইড করতে হবে, এই হচ্ছে। নেক্সট কি, যদি পি এর 50% সমান কিউ এর 25% হয়, তবে পি সমান কিউ এর x% হলে x এর ভ্যালু কত। তাহলে আমি এই পার্সেন্টেজের যে অঙ্ক ছিল সেখানে কি দেখিয়েছিলাম যে 50% মানে 50% সেন্ট মানে 100 মানে 50/100 সমান 0.5, ঠিক
ঠিক আছে? তাহলে 0.5 পি, ঠিক আছে? 50% অফ পি মানে 0.5 পি সমান 20% অফ কিউ মানে 0.25 কিউ, ঠিক আছে? তাহলে পি সমান কত? 0.25 বাই 0.5 কিউ মানে 50, যদি এটা কেটে যায় মানে 1/2 কিউ, ঠিক আছে? তার মানে কি 1/2 কিউ মানে কি? কিউ ইন্টু হাফ মানে কি? কিউ ইন্টু হাফ ইন্টু 100/100, কিউ ইন্টু হাফ ইন্টু 100%, ঠিক আছে? সেন্ট মানে কি? 100 বাই 100 মানে পার 100 বা পার্সেন্ট, মানে কিউ ইন্টু 50% সমান পি, ঠিক আছে? তাহলে পি সমান কিউ ইন্টু এক্স পার্সেন্ট, ঠিক আছে? তো এক্সটা কি? তাহলে অ্যান্সার। পরের অঙ্কটি কি? কোনো মূলধন সুদের মূল্যে 560 হয় 3 বছরে এবং 5 বছর হয় 600 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে মূলধনটা যদি আমি এম ধরি, এমটা হচ্ছে মূলধন, আর রেট অফ ইন্টারেস্ট ROI সমান R% মানে R/100, আর ইয়ারটা ওয়াই যদি হয় তাহলে পার ইয়ারে ইন্টারেস্ট কত হচ্ছে? এম ইন্টু আর ইন্টু ওয়াই/100, এর সাথে টোটাল মূলধন যোগ করলে কত হচ্ছে? এম ইন্টু 1 প্লাস আর ওয়াই/100, ঠিক আছে? এটা 3 বছরে কত হচ্ছে? এম 1 প্লাস আর ইন্টু 3/100 সমান 560, এটা একটা 1 নম্বর ইকুয়েশন। আর এম 1 প্লাস আর ইন্টু 5/100 সমান 600, এটা 2 নম্বর ইকুয়েশন। দুটো ইকুয়েশন, দুটো আননোন, এখান থেকে আমি আর এর ভ্যালু পেয়ে যাব। আমার কি চেয়েছে? আর চেয়েছে, ঠিক আছে? তাহলে আমি স্ট্রেট ফরওয়ার্ড যদি এটাকে এইভাবে একটু ভেঙে নিই, ঠিক আছে? তাহলে এম 1 প্লাস 5R/100 সমান 600, এটা বাই এম 1 প্লাস 3R/100 সমান কত হচ্ছে? 560, কারণ এদিকে এটা দিয়ে ভাগ করছি, এটা এদিকে ভাগ করছি, তাহলে কত হচ্ছে? 100 প্লাস 5R/100, এটার সাথে হচ্ছে, ঠিক আছে? এম কেটে গেল, আর এখানে কি হচ্ছে? 100 প্লাস 3R/100 ভাগ হয়ে গেল সমান 600/560, কেটে গেল, 100 কেটে গেল, কি হচ্ছে? 100 প্লাস 5R/100 প্লাস 3R সমান 15/14, হচ্ছে 14 ইন্টু 100 প্লাস 5R সমান 15 ইন্টু 100 প্লাস 3R, তাহলে 1400 প্লাস 70R সমান 1500 প্লাস 45R, ঠিক আছে? 70 মাইনাস 45 আর সমান 1500 মাইনাস 1400
সমান 100, 5 বর্গ 5, 5 বর্গ 7, 25 সমান 100, আর সমান 100/25 সমান 4। পরের অঙ্কটা কি? কোনো সংখ্যার 2/3 অংশ সমান 26 হলে সংখ্যাটির 25% মান কত? 25% মানে কি? 25% সেটা মানে 100, মানে 25/100, 25/100 বা 100। ঠিক আছে, এবার 2/3 অংশ কোনো সংখ্যা, লেট সংখ্যাটা x, লেট নাম্বার ইজ x, তাহলে 2/3 x সমান 26, তাহলে x সমান 26 ইনটু 3/2 মানে 13, ঠিক আছে। এবার আমার কি চাইছে? 25% x মানে 1/4 x, 1/4 25% মানে 1/4 x সমান 39 ইনটু 1/4, ঠিক আছে। নেক্সট কি? দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত? তাহলে অনুপাত 5:7 মানে কি? আগে যেমন বলেছি সংখ্যা দুটো, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x। এবার কি বলেছে? 5x আর 7x এর লসাগু হচ্ছে 315, মানে 5x আর 7x এর লসাগু করলে কি হয়? এক্সটাই শুধু কমন আসে, এখানে 5 আসে, এখানে 7 আসে, তার মানে 35x হচ্ছে এলসিএম বা লসাগু। তাহলে 35x সমান কত? 315, 5 7 35, 5 5 6 30, 5 3 7 কে 63, 7 9 63, তাহলে x সমান 9। তাহলে একটা সংখ্যা কত? একটা সংখ্যা 45, 5 ইন্টু 9 45, আর একটা সংখ্যা 7 ইন্টু 9 63। তাহলে এদের মাল্টিপ্লিকেশন কত হবে? 45 ইন্টু 63 35, এটা হচ্ছে অ্যান্সার। কি আছে অঙ্কটা? এক ব্যক্তি 40 কিলোমিটার বেগে পি থেকে কিনতে গেছে 40 এর স্পিডে, আর ওখান থেকে ফিরে আসছে, কি হয়েছে? স্পিড বেড়ে গেছে 50%। 50% মানে 50%, সেন্ট মানে 100, মানে 50/100 মানে 1/2, ঠিক আছে। আগে ছিল কত? 1, এখন বেড়ে গেছে 1 প্লাস 1/2 মানে 3/2। তাহলে আগে ছিল 40, এখন কি হয়েছে? বেড়ে 40 ইন্টু 3/2 মানে 27। তাহলে অ্যাভারেজ স্পিড কত? 40 প্লাস 60/2 মানে 100/2 মানে 50 কিলোমিটার পার আওয়ার। পরের অঙ্কটা কি? যদি 5 7 9 স্টার 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টারের জায়গায় যে সংখ্যাটি বসবে সেটা কত? তাহলে কোনো কিছু 11 দিয়ে যদি কমপ্লিট বিভাজ্য হয় এবং তার শেষে যদি 2 থাকে, তাহলে সেটা নিশ্চয়ই 22 হবে, সোজা কথা। কারণ 22টাকেই 11 দিয়ে ভাগ করা যায় কমপ্লিটলি। তাহলে এটা আমি আগে দেখি, 5 7 9 স্টার 2 আছে, 11 দিয়ে ভাগ করে দেখি। প্রথমে 5 খাইলে 55, মাইনাস করলে 2 আসে, এখানে 9 জায়গা, ঠিক আছে। তাহলে 11 দুখানে 22, এখানে এলো 7, এরপরে এখানে এলো 7, এইখানে একটা সংখ্যা আসবে, তারপরে এখানে 2 হবে। তাহলে এই সংখ্যা যদি 9 হয়, তবে 7 খাইয়ে কি হবে? 77 হবে, এবং 2 পড়ে থাকবে, তাহলে 2 আসলে তখন 2 খাইয়ে 22 হবে। তাহলে এই সংখ্যাটা কত বেরোলো? এটা 9 বেরোলো। পরের অঙ্কটা কি? 5 শূন্য 5 3 মাইনাস 3 শূন্য 8 9 মাইনাস স্টার সমান 1। তাহলে স্টারের জায়গায় কত আছে? ঠিক আছে, আমি ফ্র্যাকশনে শিখেছিলাম কি, এইটা মানে কি 5 প্লাস 5 এর 3,
এইটা মানে কি 3 প্লাস 8 এর 9 মাইনাস স্টার আছে সমান 1 বার, ঠিক আছে। তাহলে এইটা ভাঙলে কি আছে 5 প্লাস 5 এর 3 মাইনাস 3 মাইনাস 8 এর 9 মাইনাস স্টার সমান 1। তাহলে 5 মাইনাস 3 মানে 2 প্লাস 5 এর 3 মাইনাস 8 এর 9 মাইনাস স্টার সমান 1। 5 এর 3 আর 8 এর 9 মানে কত হয় 3 থেকে 9, ঠিক আছে। এখানে 9 চলে আসে, তাহলে 3 থেকে 9 3 5 15 মাইনাস 8 মাইনাস স্টার সমান 1 2 প্লাস মানে 2 প্লাস 8 আছে কত 15 7 9 মাইনাস স্টার সমান 1, ঠিক আছে। তাহলে এখানে কি আছে 2 মানে কি 1 প্লাস 7/9 মাইনাস স্টার সমান 1। ভালো করে দেখো, ঠিক আছে। দুটাকে এরকম করলাম, তার মানে কি 1 আমার পড়ে থাকবে প্লাস 1 পূর্ণ 7/9 মাইনাস স্টার সমান 1। তাহলে স্টারে কি আছে এইটা আছে, ঠিক আছে। তাহলে উত্তর কত 1 পূর্ণ 7/9, কারণ এটা থেকে এটা মাইনাস করলে তবেই 1 করে থাকবে। তাহলে এইটার মানে কত হচ্ছে 9 কে 9 এর সাথে 16/9। পরের অঙ্কটি কি বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত। এটা খুবই সোজা। এটা সুদ টোটাল যেটা হয় টোটাল ইন্টারেস্ট কত হয়, টোটাল ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর ইন্টু টাইম বাই 100। এটা কি ইয়ার, আরটা কি রেট অফ ইন্টারেস্ট ইন পার্সেন্টেজ, ঠিক আছে। আর পিটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে এগুলো সম্পূর্ণ একসঙ্গে বসালে কি হচ্ছে 500 টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট 5 ইন 5/100 আর 6 বছর প্লাস এই উত্তর 5 5 25 6 25 150। পরের অঙ্কটা কি একটা কাজের 1 দিন অংশ করে 5 দিনে, বি ওই একই কাজ 2/5 অংশ করে 10 দিনে, এগুলি একত্রে কাজ করলে কত টাকা পড়বে। এইসব অঙ্কগুলো আমি দেখেছি কি আগে আমি যে কাজের যে টাইমের যে অঙ্কগুলোতে দেখিয়েছি ইন্ডিভিজুয়ালি প্রথমে বার করতে হয় যে একটা কাজ ও একের কত দিনে করবে আর অন্যজন বি ওই কাজটা কত দিনে করবে একা, সেটা দেখার পরে ওরা দুজনে একসঙ্গে করলে ওই ফর্মুলাতে ফেলতে হয়, ঠিক আছে। সেই ফর্মুলাটা আমি আগে বলে দিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে এ 1/3 কাজ করে 5 দিনে, তাহলে 1 কাজ করে হচ্ছে বেশি দিনে 5 × 3 সমান 15 দিন। বি কি করে 2/5 মানে একটা পার্ট কাজ করে 10 দিনে, তাহলে 1 কাজ করে কত দিনে 10 × 5/2 মানে 5 25 দিন, ঠিক আছে। এবার আমি কি দেখিয়েছিলাম যে যখন ওরা দুজনে একসঙ্গে কাজ করবে তখন ওদের টোটাল কাজ কত হবে যে 1/, টোটাল কাজ সমান 1/15 প্লাস 1/25 মানে বি কাজ প্লাস এর কাজ, এই দুটো এতে মিলে এত হচ্ছে। মানে এখানে 75 হয় 15 5 15 75 প্লাস 3 মানে এটা 8/75। এটাও আমি বলেছিলাম ফ্লিপ করে দিতে, মানে টি সমান 75/8, ঠিক আছে। এটা করলে কত হয় করা যায় কি এরকম যখন দেখবো, স্পেশালি এটা ভালো করে মনে রাখবো, এটা দুটো মানুষের জন্য অ্যাপ্লিকেবল হবে যে দুজনের দিন দেওয়া থাকবে। এ কত করেছে 15 দিনে একটা কাজ করে, বি 25 দিনে একটা কাজ করে, তাহলে একসঙ্গে কত দিনে কাজ করবে
এটা পরিষ্কার এইভাবে করে নেওয়া যায় সোজা 25 ইন্টু 15/25 প্লাস 15, ব্যাস এটাই উত্তর। ঠিক আছে, তার মানে 25 ইন্টু 15/25 আর 15 কত হয় 40। ঠিক আছে, তাহলে 5 3 15, 5 8 40, তাহলে 75-এর 8 এসে গেল। এখান থেকে আসে 9 15 3 8। এটা হচ্ছে পরের অঙ্কটা কি? পরের অঙ্কটা হচ্ছে 10% আর 30%-এর ক্রমিক ছাড় সমতুল্য ছাড় কত? ঠিক আছে, মানে প্রথমে 10% ডিসকাউন্ট, তারপরে 30% ডিসকাউন্টের সমতুল্য ছাড় কত? আমি আগেই দেখেছিলাম 10% মানে 0.1, তাহলে কোনো জিনিসের আগে ছিল 1 মানে 1, এখন হয়েছে 10% কমে মানে 0.1 কমে গেছে, তার মানে এখন আছে কত 0.9। ঠিক আছে, তারপরেরটা কি 30% ফের ডিসকাউন্ট দিয়েছে, 30% মানে কত 0.3। ঠিক আছে, আগে কত ছিল 1, এখন হয়েছে 0.3 কমে গেছে 1 থেকে, মানে এখন কত পড়ে আছে 0.7। ঠিক আছে, তার মানে কত হলো 7 9 63 0.63। আলটিমেটলি যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 0.63, সেটা একের চেয়ে কত কম 1 মাইনাস 0.63 মানে 7। ঠিক আছে, তার মানে টোটাল এতটা ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে, তার মানে 30.37 মানে 37/100 ইন্টু 100/100। ঠিক আছে, এইটা ইচ্ছে করে এটা দেখালাম, কারণ পার 100 1/100 মানে এটার মানে হচ্ছে পার্সেন্ট, পার্সেন্ট সেন্ট মানে 100, মানে পার 100। তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে কি হচ্ছে 37%। এটা হচ্ছে পরের অঙ্কটা কি 2.3 2.3 2.3 মাইনাস 0.027 2.3 2.3 ইন্টু প্লাস 0.69 প্লাস 0.09। এই ধরনের অঙ্ক দেওয়া আছে মানে সবচেয়ে আগে বুঝতে হবে কোনো এইসব শর্টকাট অঙ্কগুলো যেগুলো 1 মিনিটের মধ্যে আমার করে নিতে হবে, সেখানে নিশ্চয়ই এরকম অঙ্ক দেবে না যেগুলো এরকম পুরো আগে গুণ করে তারপরে বার করতে হবে। তাহলে নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যেটা শর্টকাটে করা যায়, সেই জন্য এটা দিয়েছে। সেটা কি, এটা ফর্মুলা। এটা বোঝাই যাচ্ছে 2.3 এর হোল কিউব, 27টাও 3 এর হোল কিউব। ঠিক আছে, তাহলে 0.027 মানে 0.3 এর হোল কিউব হচ্ছে 0.027। এরপরে এটা কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে 2.3 এর হোল স্কয়ার, এটা হচ্ছে 0.3 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এইটা নিচে দেওয়া আছে, এইটা উপরে দেওয়া আছে। তাহলে এটা দেখি 2.3 এর হোল কিউব মাইনাস 0.3 এর কিউব বাই 2.3 হোল স্কয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর। ঠিক আছে, তার মানে কি, তার মানে 2.3 মাইনাস 0.3 মানে a মাইনাস b ইন্টু এইটা 2.3 এর হোল স্কয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর হোল স্কয়ার বাই এইটা 2.3 হোল স্কয়ার প্লাস 2.3 ইন্টু 0.3 প্লাস 0.3 এর হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা কেটে যাবে, থাকবে এটা কত 2.3 মাইনাস 0.3 সমান। ঠিক আছে, পরের অঙ্কটা কি, একটা চৌবাচ্চা দুটি নট দিয়ে যতক্ষণে 9 ঘন্টায় আর আরেকটা দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হলে একসঙ্গে কতক্ষণে পূর্ণ হবে। তো এখানে আমি যেমন পরিষ্কার আগে বলেছিলাম সোজা কি a ইন্টু বি বাই a প্লাস বি, মানে 9 ইন্টু 12 বাই 9 প্লাস 12 হচ্ছে এর উত্তর। ঠিক আছে, মানে 9 ইন্টু 12 বাই 9 2 21, 3 4 12, 3 7 21, 4 9 36 বাই 7।
1/7 এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কিন্তু যখন আরেকটা, যেমন আমি আগে বলেছিলাম ক্লাসে, যে এরকম দুটো নল হলে এরকম ফটাফট করে দেওয়া যায়, তিনটে নল হলে তখন কি হবে, তখন কিন্তু আমার ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন হয় প্রত্যেকের যদি ইন্ডিভিজুয়াল এ বি সি হয়, এ ইন্টু বি ইন্টু সি করে এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি করতে হয়, করতে তাহলে ওই উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, তো সেটা তখন অনেক বড় হয়ে যায়। তার চেয়ে সোজা উপায় কি, আমি যেটা আগে বলেছি 1/t সমান 1/a প্লাস 1/b, মানে কি 1/9 প্লাস 1/12 করে যে রেজাল্টটা আসবে সেটাকে উল্টে দাও। ঠিক আছে, এখানেও এটা কি আসবে, 9 আর 12তে 36 এলসিএম আসবে, মানে 9 4 আর 3 মানে 7/36। এটা উল্টে দিলে t সমান 36/7 মানে 1 পূর্ণ 5 পূর্ণ 1/7। এটা প্রথমে 175 দিয়ে যেটাকে ভাগ করা যাচ্ছে, 25-এর মাল্টিপ্লিকেশনে 175, তাহলে সেটা 25 দিয়ে ভাগ করা যাবে, পরিষ্কার। ঠিক আছে, এইবার কি ব্যালেন্স পড়ে আছে 132, তাহলে 132টা পড়ে আছে, সেটাকে দেখতে হবে 25 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে, তাহলে উত্তর এসে যাবে। তার মানে কি 132টাকে 25 দিয়ে ভাগ করে কত হয়, 6×25 150, 5×25 125, তার মানে 7 করে যাবে। এই 7 হচ্ছে পরের অঙ্কটা কি, এ বি সি একটা কাজ যথাক্রমে 6 দিনে 12 দিনে 24 দিনে শেষ করলে একসাথে কত দিনে শেষ করবে। তাহলে আমি কি বলেছি, 3-এর চেয়ে যখন 2-এর চেয়ে বেশি হয়ে গেলে ওই 1/t যে ফর্মুলা সেইটা দিয়ে টিটাকে উল্টে দিতে হবে। তাহলে 1/t সমান কি 1/6 প্লাস 1/12 প্লাস 1/24। ঠিক আছে, এদের এলসিএম কত হয় 24, এটা 4, এটা 2 প্লাস 1 মানে 4×6 7/24। তাহলে t সমান কত 24/7 মানে কত হচ্ছে 3×7 21, 3×7। এই হচ্ছে পরের অঙ্কটা কি, এটাই লাস্ট। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মিশ্রণের 25% হবে। ঠিক আছে, তো 20% মানে কি, 20% মানে 20% সেন্ট মানে 100, তাই তো, তার মানে 20/100 মানে 0.2। ঠিক আছে, 20% মানে 0.2, 80% মানে 0.8। ঠিক আছে, তাহলে 150 গ্রাম মিশ্রণে 0.2 হচ্ছে চিনি, মানে কত গ্রাম, 15 গ্রাম 30 গ্রাম চিনি আছে। তাহলে জল কত আছে, 120 গ্রাম জল আছে, সোজা কথা। এইবার কি হয়েছে, চিনি মেশানোর পরে কত হয়েছে, মিশ্রণের রেশিও 25% চিনি হবে, মানে 0.25 চিনি, আর জল কত হয়ে যাবে 0.75 হচ্ছে ওয়াটার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, 30 গ্রাম চিনি ছিল, তার সাথে আরও একটা চিনি মেশানো হলো, সেটা হচ্ছে x বাই 120 যে জল ছিল সেটা আছে, তার ফলে কি হয়েছে, রেশিওটা এখন করতে হয়ে গেছে 0.25/0.75 মানে 1/3 হয়ে গেছে। তার মানে 90 প্লাস 3x সমান কত হয়েছে 120, 3x সমান 30, x সমান 10 গ্রাম। তাহলে 10 গ্রাম অ্যাডিশনাল চিনি মেশানো হয়েছে।